পরিবারের একমাত্র মেয়ে বলি হয়তোবা দায়িত্বটাও আমার অনেকটাই বেশি। অনেকেই ভাবে পরিবারের একমাত্র মেয়ে, তার তো আর কোনো কাজ কামই নেই, সে তো বাবা মার থেকে অনেক বেশি আহ্লাদ পায়, তার তো সুখের শেষ নেই। হ্যাঁ, কথাটা যদিও সত্যি, এতটা বছর কিন্তু এভাবেই চলেছে আমার জীবনটা। কখনোই কিন্তু কোনো কষ্ট আমাকে ছুঁতে পর্যন্ত পারেনি। আলহামদুলিল্লাহ, বাবা মার কাছে যখন যেটা চেয়েছি, যেটা আবদার করেছি, সব সময় চেষ্টা করেছে আমাকে সবটুকু তাদের দেওয়ার জন্য। কিন্তু মানুষের সময় কখন কীভাবে পরিবর্তন হয়ে যায় আমরা কেউই জানি না। যেমন ঠিক এখনই যেভাবে করে আমার দায়িত্বটা তারা সারা জীবন নিয়ে এসেছে, আজ সময় হয়ে গিয়েছে তাদের দায়িত্বটাও আমার উপর নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আমি তাদের একমাত্র মেয়ে, তাই আমার দায়িত্বটাও কিন্তু বেশি। আহ্লাদটাও যেহেতু বেশি পেয়েছি, তাই দায়িত্বটাও কিন্তু আমার ঘাড়ে বেশিই চেপেছে। তো যেহেতু তোমরা জানো, আমার যারা লাস্ট কয়েকটা ব্লগ দেখেছো, যে আমরা নতুন ঠিকানায় চলে যাচ্ছি, তো তার জন্য সব কিছু এখন থেকেই গুছগাছ করা শুরু করে দিয়েছি। এক এক করে সব কিছুই গুছাচ্ছি। একা হাতে যেহেতু সব কিছু করতে হবে, তাই চাপটাও একটু বেশি, কিন্তু খালামুনি আর তাহসিন থাকাতে এই কয়টা দিন একটু কষ্টটা কম হবে। খালামুনি এবং তাহসিন কাছের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো গুছাতে আমাদেরকে অনেক অনেক সাহায্য করছিল। আমি এদিক থেকেও ভালো করে ক্লিন করে দিচ্ছিলাম, আর তাহসিন এদিকে ওয়াশ করছিল। খালামুনিও সাথে সাহায্য করছিল, আর আম্মু আস্তে আস্তে করে সবগুলো প্যাকেটিং করছিল। পরিবারে সবাই মিলে একসাথে গল্প করতে করতে কাজ করার মজাই কিন্তু অন্যরকম। তাতে করে খুব দ্রুত কাজটা হয়েও যায়, আর কাজ করতে তেমন একটা বেশি কষ্টও লাগে না। আজকে কিন্তু কাজটা করতে আমার কাছে বেশ ভালোই লাগছে, যেহেতু আমরা গল্প করতে করতে কাজ করছিলাম। এই তো পরিবারের একসাথে মিলেমিশে থাকার অনেক সুবিধাও রয়েছে। গত 2 বছর আগে এই সবগুলো কাচের জিনিসপত্র আমি ধুয়ে রেখেছিলাম, কিন্তু গত 2 বছর ধরে এগুলোকে আর ওয়াশ করা হয়নি, তাই অনেক ময়লা জমে গিয়েছিল। তার জন্য আমি ওয়াফিয়ার বাথটাবটা নিয়ে নিয়েছি। কাজ করতে আমার অনেকটাই সহজ হচ্ছে। যদিও ওয়াফিয়া কিছুটা রেগে গিয়েছিল, বাট যখন ওকে বুঝিয়ে বলেছি তখন কিন্তু আর রাগ করেনি। ওয়াফিয়ার বাথটাবটা দিয়ে কাজ করতে অনেকটাই সুবিধা হচ্ছে। সবাই মিলে যখন কাজ করছি, কাজ করতে তো ভালো লাগছেই, বাট বুকের ভিতরে কোথায় যেন একটা কষ্ট কিন্তু আমার হচ্ছেই। কিভাবে করে 25টা বছরে সেই সাজানো সংসারটাকে একটার পর একটা করে ভাঙতে শুরু করছি। এটা যত দেখছি ততই খারাপ লাগছে। জীবনটা কতটা অদ্ভুত না। অনেক সময় মনটা খুব খারাপ লাগতো, এই ছোট্ট একটা বাসাতে গাদাগাদি করে থাকা। এখানে নিজের মতো কোনো কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না। মানুষের বাসা দেখি কত সুন্দরভাবে গুছিয়ে রাখি। বিশেষ করে ফেসবুক স্ক্রল করলে দেখি মানুষের হোম ডেকোরের যে ভিডিওগুলো, সেগুলো দেখে এত খারাপ লাগতো যে কি একটা বাসায় থাকি, আর এখানে কিছুই করতে পারি না। বাট সেই ছোট্ট কুঁড়ে ঘরটাকে ছেড়ে যেতে আজ কেন যে মনের ভিতরটা তছনছ হয়ে যাচ্ছে, সেটা আমি বলতে পারছি না। তবে একদমই ছেড়ে যাওয়ার ইচ্ছেই করছে না। মনে হয় এই আমার ছোট্ট বাবুই পাখির বাসাটাই যেন আনন্দ আর খুশিতে ঘেরা আছে। এটা ছেড়ে যেতেই খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেন সময়টা এত বেশি দ্রুত চলে যাচ্ছে। আর কয়েকটা মাস কি সময়টাকে আটকে রাখা যেত না? জীবনটা আসলে এভাবেই চলে, কোনো কিছু কারোর জন্য কখনোই থেমে থাকে না। মাঝে মাঝে মনটা অনেক বেশি খারাপ হলেও নিজেকে এই বলে সান্ত্বনা দেই যে হয়তোবা এখনের দিনটা খারাপ যাচ্ছে, বা আল্লাহ হয়তোবা এর থেকে ভালো কিছু আমাদের জন্য লিখে রেখেছে। ইনশাআল্লাহ অবশ্যই সে ভালো কিছুর অপেক্ষায় আছি। তো আজকের ব্লগটা আর বেশি দেরি করব না, নতুন ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।